আজকে দিদির বিয়ে আর ফুল অর্ডার দেওয়া ছিল, সেই ফুল নিতে চলেছে হাওড়া মার্কেট। প্লাস যেহেতু শিবরাত্রিরও ফুল তুলবো, ভিড়টা শুরু হবে একটু বেলা থেকে, তো ভালোই হয়েছে একটু আগে চলে এসেছি, কেননা ফাঁকায় ফাঁকায় ব্যাপারটাকে কেনা হয়ে যাবে। কিন্তু কতটা কি পাবো সেটাই হলো দেখবার বিষয়। তো ফাইনালি নেওয়া ডান। ভিতরে ব্লগ করতে পারিনি কারণ মারাত্মক ভিড় ছিল। চলে এসেছি বিয়ে বাড়ি, আর এই হলো বাড়িটা। আমার সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, আমি আসতেই পারিনি। মানে হলদি না এসেছি, হলদিতে না এসেছি কোনো কিছুতে, আসতে পারিনি, তাই লাস্ট মোমেন্টে এসেছি। অলরেডি বিয়ে ঠিক হয়ে গেল, কিছু করার নেই। এটা হলো সাউথ সিটির বিগ কমিউনিটি যে হলটা আছে, সেখানে ভাড়া নিয়েছিল, আর খুব সুন্দর সানাইয়ের লাইভ পারফরমেন্স বসেছিল এখানে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি দেখিনি। আর এইদিকে এসে দেখি বিয়ে শুরু, সবাই অলরেডি 7 পাক ঘোরান দেয় শুরু করে দিয়েছে। আমার কিন্তু টাইমিং খুব ভালো ছিল, কেননা মানে বিয়ে শুরুর টাইমিংয়েই আমি ঢুকে গেছি। প্রত্যেক মানুষের জীবনে এই দিনটা খুব স্পেশাল হয়ে থাকে, মানে প্রচুর প্ল্যান প্রোগ্রাম করে সবটা করা, এবং মানে বলা হয় স্বপ্ন পূরণ। তো তেমনই মানে দিদিরও প্রচুর প্ল্যান প্রোগ্রাম করে অনেক দিন আগে থেকে ব্যাপারটাকে করা, এবং ও আলটিমেটে যখন সিঁদুরদান হয়েছিল, তোমরা দেখতে পাবে ক্লিপে, ওর মানে একটা আনন্দেতে চোখে জলও এসেছিল। অ্যাকচুয়ালি আমার যেহেতু শরীরটা খারাপ, তার জন্য আমি হয়তো এই ভ্লগে মজা করতে পারলাম না, কারণ জাস্ট ক্লিপগুলো কয়েকটা তুলে রেখেছি, যেটা তোমরা ভিডিওটা দেখতে পারো, বিয়েটাকে দেখতে পারো। আমরা অ্যাকচুয়ালি খুব মজা করবো ভেবেছিলাম, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি, মেবি কপালে নেই বলে। বাট ওর বিয়েতে যে থাকতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। কারণ আমি দুপুরে বোধহয় ভেবেছিলাম যে এটাও থাকতে পারবো না, কারণ আমার এতটাই জ্বর ছিল। আর এখনও স্ত্রীর নাম গায়ে প্রচণ্ড জ্বর আছে, সেটা নিয়েও আমি এসেছি মেডিসিন নিয়ে, যাতে ওর মানে মুখ রক্ষা থাকার। এই হলো আজকে, মানে আমি যেহেতু ভেজ খাবো, তো তার জন্য আমি ভেজই নিয়েছি। আর প্রচুর আইটেম ছিল, মানে ভেজ নন ভেজের প্রচুর আইটেম ছিল, সবটা আমি দেখালাম না। আর এদিকে চলছে খই দেওয়া হোমে, এরপরেই হবে সিঁদুরদান, এই সপ্তপদী গমন ঠমন সব হবে। ভালো করে ঢাল। এটা সব থেকে স্পেশাল মানে একটা মোমেন্ট প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে। মানে সিঁদুরদানের পর মানে মেয়েদের মুখটাই চেঞ্জ হয়ে যায়, সেটা অবশ্যই যারা যারা আমার সাথে এগ্রি করো কমেন্ট করে জানিও। আর ও না একটা প্রচণ্ড টেনশানে ছিল মেকআপ নিয়ে, মানে ও প্রচণ্ড টেনশান করছিল মেকআপ কেমন হবে, কারণ ও খুব লাইট মেকআপ করতে পছন্দ করে এবং লাইট মেকআপই ওকে ভালো লাগে। তো ফাইনালি যে এত সুন্দর লাগছে, আমি আর খাওয়াটা দেখালাম না, কারণ তখন ক্লিপ নিতে পারিনি। তো ওদেরকে এবার বাই বাই করে বেরোবো, ওরা ফটো তুলতে ব্যস্ত। এই হলো সাউথ সিটির যে বিগ যে কমিউনিটি হলটা, সেটা এইটা খুব সুন্দর সাজিয়েছিল। তো বিয়ের ব্লগটা এইটুকুই রইল। চলে এসেছি বাজার করতে, যেহেতু শিবরাত্রি, বেশ কিছু বাজার করা বাকি আছে আমার শরীর খারাপের জন্য, বিয়ে বাড়ির জন্য। একদম লাস্ট মোমেন্টে বাজার করতে চলে এসেছি। আর এখানে ডাব নেবো ফার্স্টে, ডাব নিয়ে কিছু ফল নিতে হবে, আর কয়েক ঘন্টা বাদেই পুজো, তো তাড়াতাড়ি যদি না। আমার প্রচণ্ড জ্বর, আর বাজারে চলে এসেছি বিয়ে বাড়ি ছেড়ে, কারণ বিয়ে বাড়ি থেকে কিছু মজা করতে পারিনি। একদম লাস্ট মোমেন্টে বাজার, আজকে পুজো আর আজকেই বাজার এসেছি। কলা কত করে গো? 5টা করে কিলো। 6টা হবে? ওটা না, ওটা 4টে করে। সন্ধ্যা বাজারে এই কাকুর দোকান, এই কাকুর দোকান থেকে আমি প্রত্যেক ওকেশনালি ফল নিই। তো এবার কেন অ্যাকচুয়ালি কাকুর দাম একটু বেশি নেয়, ঠিক আছে, কিন্তু ফলটা প্রচণ্ড ফ্রেশ দেয়, যেটা পুজোর ক্ষেত্রে খুব দরকার, ফ্রেশ ফল।